তারাতলায় নির্মীয়মান কারখানা ভেঙে দেয়। এখানে নেতারা পার্টিরা পয়সা পেয়েছে। দোকানে আওয়াজ হলো, তা আমি বেরিয়ে বাইরে দেখলাম বিল্ডিংটা নেই। যে ছবি উঠে আসছে সেই ছবি সত্যি ভয় ধরাচ্ছে। এখনো পর্যন্ত 20 থেকে 22 জনের দেহ পাওয়া গেলেও প্রায় 30 জন এখনো পর্যন্ত চাপা রয়েছে নিচে। যদি ছবিটা দেখতে পাওয়া যায়, পাশেরই একটি নির্মীয়মান কারখানায় দাঁড়িয়ে রয়েছে ছাদের ওপর, কিন্তু এখনো পর্যন্ত সেনার যে তৎপরতা বা যেভাবে উদ্ধার কাজ চলছে, সেই উদ্ধার কাজ যে স্পষ্ট করে দিচ্ছে যে ভিতরে এখনও বহু লোকের দেহ পাওয়া যেতে পারে, কারণ চাপা পড়ে গেছে নিচে। গোটা বিল্ডিংটি ছিল 4 তলা, এবং প্রথমে 4 তলা ঢালাই, 3 তলা ঢালাই, 2 তলা ঢালাই, এবং যখন 1 তলা ঢালাইয়ের সময় আসলো তখনই ভেঙে পড়লো এটা। তবে এই প্রযুক্তি বা উদ্ধার কাজের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যেখানে ওপর থেকে রেডিয়েশনের মাধ্যমে নিচে কতজন থাকতে পারে বা কোথায় চাপা পড়ে রয়েছে সেই স্ক্যানারের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ভূমিকম্পের সময় এই প্রযুক্তির ব্যবহার করা হয় মাটির তলায় চাপা পড়েছে কিনা বা সেই জিনিস দেখার জন্য, আর সেই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমেই এই মুহূর্তে এই উদ্ধার কাজ চালাচ্ছে সেনার জওয়ানরা। তারাও নেমে পড়েছেন। গতকাল থেকেই প্রায় 12 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে। তবে এলাকাবাসীদের যে বক্তব্য উঠে আসছে যে এখানে এখনও পর্যন্ত যা উদ্ধার কাজ চলেছে তারপরেও 20 থেকে 30 জন এখনও নিচে চাপা পড়ে রয়েছে, এখনও তারা নিচেই রয়েছে, তারা এখনও পর্যন্ত বেরোতে পারেনি, সেই কথাও তারা বলছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমি দেখতে পেয়েনি, পড়তে দেখতে পাইনি। আমি দোকানে বসছিলাম, দোকানে আওয়াজ হলো, তা আমি বেরিয়ে বাইরে দেখলাম বিল্ডিংটা নেই। বিল্ডিং নেই, তাহলে আমি ছুটে এলাম। ছুটে এসে দেখলাম কি হ্যাঁ বিল্ডিং পড়ে গেছে। তার ভিতরে এসে দেখলাম দরওয়ান আছে, 2-4টে লোক আছে, আর কেউ নেই। তা আমিও পুরো চারদিকে ঘুরে দেখলাম, আর লোক চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, আমার হাতে চেপে গেছে, পা চেপে গেছে, এরম বলে চিল্লাচ্ছিল। তাহলে আমি কিছু করতে পারলাম না, আমি নিজে হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, আমি কিছু করতে পারলাম না। আমি বাইরে গেলাম, তখন 10-15 মিনিট পরে পুলিশ এলো একটা বাইকে। তারপর থেকে আমাদের এখানে পাড়ার ছেলেরা সব গেলো, থানায় ফোন করলো, অমুক তমুক ফোন করলো, সব লোকগুলো প্রশাসনগুলো এলো। ওই 1-1.5 ঘন্টা পর থেকে কাজ আরম্ভ হয়ে গেল। সারা রাত কাজ চলেছে, আবার এখন পর্যন্ত চলছে না। এটা দেখলাম। হ্যাঁ, চঞ্চল একটা এরম ছেলে দুটো আছে। হ্যাঁ, এরম। হ্যাঁ, অল্প বয়সী, এই 45-55 জন মধ্যেই আছে। সেটা তো আমি জানি না কি কটা লোক বার হয়েছে, আমি তো দোকানে ছিলাম, এখন বলতে পারবো না। শুনেছি কি 20-22 জন বেরিয়েছে। বিহার দিকেই থাকতো, বিহারের লোক ছিল। সকালে যোগাযোগ হলো, ওনাদের বাড়ির লোক এসেছিলো, তো আমাদের দোকানে গেছিলো, আগের থেকে যোগাযোগ ছিল। ওনারা জিজ্ঞেস করলো, বললো আমার ভাইয়ের হাত কেটে গেছে, হাত নেই, এরম বলে চাপা খেয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2-3 জনের সঙ্গে আমাদের। হ্যাঁ, বহুত খারাপ লাগছে। খারাপ তো লাগবেই, এমন কাজ হয়েছে, ঠকবাজি কাজ। আমরা যখন আওয়াজটা হলো 12টা 15-তে আওয়াজটা হয়েছে, আওয়াজটার সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি ওই কোম্পানির সামনে, বিহার ব্রাদার্স কোম্পানির সামনে। নতুন বিল্ডিং হচ্ছে, ওইখানে এলাম, এসে দেখলাম যে পুরো বিল্ডিংটা শুয়ে গেছে, ওর ভিতরে লোক আছে, চেঁচাচ্ছে বাঁচাও 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 বাঁচাও, চেঁচাচ্ছে খুব জোর। আমরা এসে দেখলাম, আমরা কী করবো, আর কী করে বাঁচাবো? আমরা তো আর ওই
আমাদের কিচ্ছু নেই হাতে যন্ত্রপাতি যে আমরা বাঁচাবো ভেঙে। তারপরে প্রশাসনকে ফোন করতে তারাতলা থেকে থানা থেকে এলো, এসে ওরাই ভাঙচুর শুরু করলো। তারপর বডি বের করলো, 2টোর সময় ওরা বডি বের করলো। তারপর একটা দুটো করে টোটাল 50 থেকে 60 জন লোক কাজ করতো। এখনও মনে হচ্ছে 30-35টা লোক, আরও বাইরে থেকে লোক আসতো, কাজ করতো, চলে যেত। আমি এই পাশের কোম্পানি কাজ করি, এই সামনে কোম্পানি একই সাথে পরিচিত। হ্যাঁ, কেউ একদম আমাদের খারাপ লাগছে। অনেক মাসিরা কাজ করতো, অনেক বউয়েরা কাজ করতো এখানে, তা ফ্যামিলি নিয়ে এসে কাজ করতো। ওর ভিতরেই থাকতো, ওরা খাওয়া দাওয়া করতে করতো। আর বিনোদের মুদিখানা দোকান, ওখান থেকে বাজার নিয়ে যেত। সামনে মুদিখানা দোকান আছে, ওখান থেকে বাজার করতো। আর রাস্তা ধারে বসে থাকতো ওরা। সন্ধ্যের সময় দেখা হতো, 5টার পরে ছুটি হতো ওদের। এখনো পর্যন্ত 30 থেকে 35টা লোক ভিতরে আছে। নিচের তলা পর্যন্ত ভাঙা না পর্যন্ত কিছু বডি, টোটাল বডি। এটা ছিল 4 তলা, 3 তলা পর্যন্ত ওরা, 2 তলা পর্যন্ত ঢালাই করেছে। 3 তলা করে যখন 1 তলায় নেমেছে, 1 তলা ঢালাই করতে গেছে, তারপর বিল্ডিংটা শুয়ে পড়েছে। আর নিতে পারে, লোড নিতে পারেনি। এরা সাপোর্ট দেওয়া উচিত ছিল। ইটের সাপোর্ট যেই থাকতো তাহলে অ্যাডজাস্টটাকে ঠিক রাখতো, কিন্তু সাপোর্ট নেই এখানে। এখানে নেতারা, পার্টিরা পয়সা পেয়েছে, সেই জন্য এই অবস্থা হয়েছে এখানে। এতেই मारा गए। हाँ, दुकान पे आते थे, सामान भी जाता था। हाँ, वो पहचानते क्या है, कौन सा एक आता था रोज, नया नया सा बंदा आता था। अभी हम कैसे बोले, सब बिहार यूपी का कुछ था, कुछ मुर्शिदाबाद का, इधर पता नहीं कहाँ कहाँ का था लोग। हिंदू पहले गए थे हाथ लगाने के लिए, हम लोग तो दौड़ के गए, सब गिरा था। फिर पुलिस आया बाद में। हाँ, पुलिस तो आया, संग आ गया। अभी क्या लग रहा है अंदर कितना आदमी हो सकता है? तब कैसे पता चलेगा, हम लोग तो गिन के तो बाहर ही है, हम लोग अंदर थोड़ी जा रहे। স্থানীয় সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 20 থেকে 25 জনের দেহ ভিতরে রয়েছে, চাপা পড়ে রয়েছে। কিন্তু কি অবস্থায় সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কার্যত যুদ্ধকালীন তৎপরতার সাথে কেন্দ্রীয় বাহিনীর সহযোগে এই উদ্ধার কাজ চলছে। কিভাবে এই বেআইনি নির্মাণ হলো, কিভাবে এই নির্মাণ রাতারাতি গজে উঠলো, না এত দিন ধরে কিভাবে এই নির্মাণ হলো, সেই সমস্ত কিছুই আজ প্রশ্নচিহ্নের মুখে। কিন্তু যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন, যারা আজ প্রাণ হারালেন এখানে, তাদের ঠিক কী পরিণতি হলো, কিভাবে তাদের পরিবাররা এই মুহূর্তে চলছে, সেই সবই অজানা। তবে এখনও পর্যন্ত কারা ভিতরে চাপা পড়ে রয়েছে সেই উদ্ধার কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতার সাথে। কাটার মেশিন আনা হয়েছে, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র, যার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই উদ্ধার কাজ চালানো যায় সেই কাজ কিন্তু চলছে। এবং এর মধ্যে থেকে বাইরে যেরকম পুলিশি বাহিনী মোতায়েন করা রয়েছে, ঠিক সেরকমই ভিতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এনডিআরএফের টিম রয়েছে, তারাও কিন্তু এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ভিতরে যারা চাপা পড়ে রয়েছে তাদের সকলকেই বের করে আনার জন্যই এই কাজ এখনো পর্যন্ত চলছে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, তারাতলা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।